কিরকম ওই মেয়ে খাওয়ানোর জায়গা নাই, ঠিক মতো খাওয়ানোর জায়গা নাই। গ্রামে কি আমরা এমনি ছিলাম? তুই আমার মাফ করে দিস। আমাকে দুলা ভাই যে মালিকের ভিসায় আমাকে নিয়ে আসছে, মালিক নাকি দুলা ভাইরে কইছে তার এই মুহূর্তে কোনো লোক লাগবে না। দুলা ভাই কইছে তোমাকে একটা নতুন কাজের ব্যবস্থা করে দিব। ভাই আমি কিস্তিতে টাকা লইয়া বিদেশে আইছি। আমার মা বাবা অনেক বড় কিস্তি লইয়া আমার বিদেশে পাঠাইছে। তুই কইছিলি আশ্রমের সাথে সাথে আমার চাকরি দিবি 60,000 টাকা বেতনে, 5 মাস পর আরো বেতন বাড়বো। প্রতি মাসে কিস্তির টাকা পাঠানো লাগবো মা বাবার কাছে। কিস্তিটা দিতে পারলে তো মা বাবা চিন্তায় মইরা যাবো। ভাই তুই এটা কি করলি আমার কবির ভাই? আমি তো মইরা যাইবো রে ভাই, আমার কিস্তির টাকা। তোমার আব্বা আর আমার 1000বার নিষেধ করছিল বিদেশে না তো নাই, বিদেশে এসে পড়ছে। ভাবছি লাখ লাখ টাকা রোজগার কথা। কবির কি করছ তুই ভাই? তোর কথা বিশ্বাস করে আমরা বিদেশে আইছি, তুই যদি এখন তোর চাকরি বাকরি কিছু দিতে পারবি না তাহলে আমাকে কি হইব? তোর হাতে ধরে পায়ে ধরে ভাই দুলাভাইয়ের কাছে নিয়ে চল, বুঝাই প্রমোদ যে আমাদের অবস্থা খুব খারাপ, চাকরি লাগবই। আমার কথা কি তোর বিশ্বাস হয় না? আমার দুলা ভাই কাছে যাইতে হইব কেন? হ্যাঁ তুই কে? তুই আমার ভাইয়ের মতো না? তারপরে বলতেছি ভাই আমি পুরো শেষ হয়ে যাবো রে ভাই। বিদেশে এসে তো কোনো ভুলে করে আমার লাভ ভাই, আমি তো পুরো শেষ হয়ে যাবো। আমার বাবা মা কিস্তি কেমনে চালাইবো? আমি জমি জমা বেচা সবকিছু শেষ করে বিদেশে আইছি। ওর অনেক নিষেধ করছিল, নিষেধ শুনি নাই। ভাবছি বিদেশে গেলে মনে হয় 1 মাসে সব রোজগার করে বানাবো। এখন আইলে দেখি মিথ্যা। দোকানটা খুলি, ঘরে তো কোনো বাজার সদাই নাই, কিছু বেচা কিনা কইরা বাজার নিয়ে আসবো না। শরীরটা অনেক খারাপ, এই সময় আমি যাইয়া দোকান খোলার দরকার নেই। এইটা কি কইতেছো? এটা কেমনে হয়? ঘরে নতুন বউ, মাছ তরকারি ছাড়া তার সামনে কি বাদ দেওয়া যায়? আমাকে খাওয়া দাওয়া নিয়ে আপনি একদম চিন্তা করেন না। প্রতিদিন কি মা মাছ খাইতে হইব? আপনার শরীরটা ভালো না, আপনার এই শরীর নিয়ে বাজারে যাওয়া দরকার নাই। আপনি ঘরে চলেন। আপনার কোনো কি আজকেও ফোন নেই নাই? না রে মা, কোনো কিছুই তো খোঁজ খবর নাই। কিন্তু তোমার শ্বশুরের রাত থেকে বুকের ব্যথা উঠে গেছে। আমাদের মনের অবস্থা তো ভালো নাই। খাওয়া দাওয়া দিয়ে কি হইব? ঘরের যাই আছে ডাইল চাল তা দিয়ে আমরা 3 পার করতে পারবো। আপনি আব্বারে নিয়ে ঘরে যান। আমি যা বোঝার আমি বুঝছি। গতকাল জামালের বাবা আমার কাছে আসছে। জামাল নাকি ফোন করে অনেক কান্নাকাটি করছে, বলছে এখনো কোনো কাজের খবর নাই। কি শুনাইলেন আপনি? এখন নাকি এখনো কোনো কাজের খবর নাই। আমরা অনেক ভুল করছি, আমার পোলাডারে বিদেশে পাঠাইয়া বড্ড ভুল করছি আমি। এই 15 দিনেও যখন কাজ হয় নাই, আর কবে কাজ হইব? আমার তো মনে হয় শেষ পর্যন্ত আমার পোলাডারে হারাবো। এরকম কথা কইেন না, আমরা একটা ব্যবস্থা করবই। বাবা তোর বিদেশে লাগবো না, তুই ফিরায় বাবা, তুই ফিরায়।